হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ডেইলি লাইফ এভাবে স্টার্ট হয়। সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন রেডি করে ছেলেকে স্কুলে দিয়ে আসার পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ওর আগের ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেই সময়টা আমার খুব ব্যস্ত। ভিডিও শ্যুট করার মতো সময় আমার ছিল না। তো স্কুলে দিয়ে আসার পর আমার ঘরের লোকটা দেখো এইরকম এইরকম থাকবে। আমার ঘরের লোকটা দেখতে পাচ্ছো, ঠিক এইরকম অবস্থা। আর আমার কিচেনের অবস্থা থাকবে ঠিক এইরকম। তো এইসব গুছিয়ে ঠিক করে তারপরে হবে আমাদের ব্রেকফাস্ট। হাজব্যান্ডরা কাজে চলে গেলে, অফিসে চলে গেলে ভাবে ওয়াইফরা বোধহয় সারাদিন বসে শুধু মোবাইল নিয়ে বসে থাকে, কোনো কাজ নেই। হাজব্যান্ডও চলে গিয়েছে, ছেলেও স্কুলে চলে গেছে, তো এখন আর ঘরে কোনো কাজ নেই। মেয়েদের শুধু এটাই কাজ, মোবাইল দেখা। সেই সব হাজব্যান্ডদের বলছি, আমাদেরও অনেক কাজ থাকে বাবু, যেটা শেষ করতে করতে সারা দিন চলে যায়। প্রথমেই বেডটাকে পরিষ্কার করব, বেডটাকে গোছগাছ করব। ফ্রেন্ডস, আমার ঘর খুবই ছোট, সেই জন্য বেডেই বসা ওঠা সব কিছু বেডের উপরেই হয়। তো সেই জন্যই বেডটা একটু বেশি নোংরা হয়। তো পরিষ্কার করতেও খুব সময় লাগে। গরমের দিনে তেমন একটা সময় লাগে না, কিন্তু ঠান্ডার দিন হলে একটু সময় লাগে। বেড পরিষ্কার করে ঘরটাকে চারদিকে যে কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সব গোছগাছ করতে করতে কয়টা বাজে জানি না। এখনও ঘুম থেকে উঠে শুধু গরম জল খেয়েছি। সব গোছগাছ করে তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করব।
ফ্রেন্ডস, আমার আবার ঘর পরিষ্কার না করে গোছগাছ না করে ব্রেকফাস্ট করতেও ভালো লাগে না, সেই জন্য আমার একটু ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যায়। প্রথমে আমি ঘর পরিষ্কার করে গোছগাছ করে তারপর শান্তিতে বসে ব্রেকফাস্ট করব। আমার মতো ঘরের অবস্থা তোমাদের যদি কারোর থাকে সকালে সকালে, তো আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারবে। আমার খুব ভালো লাগবে শেয়ার করলে। এখন করব আমি সকালে ব্রেকফাস্ট, 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। মোটামুটি কিছু গোছগাছ করে নিয়েছি। আর সকালে ছেলেকে টিফিনে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, তো আমিও চাউমিন আর চা দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে নেব। সকালে সকালে চাউমিনের সাথে চা খেতে আমার খুব ভালো লাগে, হ্যাপি লাগে। তো তোমরাও যদি কেউ চাউমিনের সাথে চা খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর বসে গেলাম দুপুরের লাঞ্চ রেডি করতে। আজ হাজব্যান্ড আউট অফ স্টেশন, সেই জন্য রান্নার এত কিছু নেই, শুধু আমি আর আমার ছেলে। সিম্পল একটা সবজি আর ভাত রান্না করলেই হয়ে যাবে। তো আমার ছেলের ফেভারিট ডিশ সয়াবিন, তো সয়াবিন দিয়ে যে কোনো ডিশ ওকে রান্না করে দিলে খুব শান্তিতে খুশিতে মন ভরে খেয়ে নেবে, একটুকু অসুবিধা করবে না। আর স্কুল থেকে এসে ওর যদি মনের মতো খাওয়াতে হয় তাহলে আর কোনো কথাই নেই। সেই জন্যই আজ সয়াবিন রান্না করছি। আর কাল রান্না করেছিলাম পাঁঠার মাংস, সেটাও আছে ফ্রিজে। তো সেই জন্য আর আজকে বেশি কিছু রান্না করব না, শুধু সয়াবিন কোয়াশ আলু দিয়ে একটা সবজি বানিয়ে নেব, সেটাই হয়ে যাবে। দুপুরে লাঞ্চে সব কিছু রেডি করে রেখে যাব কাপড় ধুতে। কাপড় ধুয়ে তারপর বাকি কাজ স্টার্ট করব। এই আমার কাপড় ধোয়া শেষ হলো, সব কাপড় ব্যালকনিতে মেলে দিয়েছি। এখন করব ঘর পরিষ্কার। প্রথমে করেছি বেড পরিষ্কার, কিচেন পরিষ্কার, কাপড় পরিষ্কার। এখন ঘর পরিষ্কার করব, ঘরকে মুছব, তারপর চান টান করে পুজো দেব। ফ্রেন্ডস, সকালে ঘুম থেকে উঠে যতই ঘর পরিষ্কার করুক না কেন, সবাই যখন ঘর থেকে চলে যায়, হাজব্যান্ড যখন কাজে চলে যায়, ছেলে যখন স্কুলে চলে যায়, তারপর ঘর পরিষ্কার করলে যে পরিষ্কারটা হবে সেটাই আসল পরিষ্কার। দেখবে কোথা থেকে যে নোংরা বেরোতে থাকবে সেটা না দেখলে বুঝতে পারবে না। যারা আমার মতো ঘর, হাজব্যান্ড, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে ঘর পরিষ্কার করে, ঠিক তারাই বুঝতে পারবে যে কোথা থেকে যে কত নোংরা বেরিয়ে আসছে, ঠিক তারাই বুঝতে পারবে।
এই আমার পুজো দেওয়া শেষ হলো। পুজো শেষ করে এখন যাব রান্নাঘরে রান্না করতে। প্রথমেই বলে দিয়েছি যেহেতু আজ হাজব্যান্ড নেই, সেই জন্য মা ছেলে সিম্পল একটা সবজির ভাত রান্না করব। তারপর ছেলেকে যাব আনতে, ছেলেকে নিয়ে আসে ওকে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এসব ডিউটি আবার স্টার্ট হয়ে যাবে। এই ছিল আমার ডেইলি লাইফ, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। যদি ভিডিও আমার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।